মানুষই পাপী, কিন্তু সবাই ক্ষমা প্রার্থনা করে না। তাই সর্বদা ক্ষমা চাইতে থাকুন। ক্ষমা প্রার্থনা আপনাকে সর্বশক্তিমানের নৈকট্য ফিরিয়ে আনার এক শক্তিশালী উপায়। কারণ পাপ আপনি করছেন, পাপের দিকে আপনি পড়ে থাকবেন না। অনেকে আমরা পাপ করি, পাপ করার পরে গুনাহ করি, গুনাহ করার পরে আমরা গুনাহ দিকে ডুবে থাকি, গুনার দিকে গুনাহ করতেই থাকি। আমরা ভাবি যে গুনাহ যে করতেছি, কোনো গুনার থেকে আর বেরিয়ে আসতে পারবো না। কিন্তু একটা মনে রাখা দরকার, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সারা জাহান সৃষ্টি করেছেন, সারা পৃথিবী, সকল সৃষ্টির স্রষ্টা যিনি, যিনি রব্বুল আলামিন, তিনি কিন্তু মানুষকে মাফ করেন। তিনি ৯৯ নামের ভিতরে নাম আছে আর রহমান, আর রাহিম, আর জব্বার, আর কাহ্হার। তিনি মাফ করেন, দয়ালু, তিনি মাফ করেন। মাপ চাইতে হলে তিনির কুদরতে কদম মাপ চান। হ্যাঁ, ভুল অবশ্যই করি, ভুল তো সবাই করে, অপরাধ তো অবশ্যই, গুনাহ করতে করতে পাহাড়ের মতন করে ফেলছি আমরা। কিন্তু এই গুনাহ কি মাফ হবে না? অবশ্যই মাফ হবে, মাফ হবে। আল্লাহর কাছে সারেন্ডার করুন, সারেন্ডার করুন, দেখবেন মাপ পাবেন। কিন্তু গুনার দিকে মনে করেন যে আরে আমার তো পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, যেদিকে থেকে গুনাহ হয়ে গেছে, আমার কিন্তু মাফ হবে না? ভাই, অবশ্যই আপনার মাফ হবে, অবশ্যই মাফ হবে। আল্লাহর কাছে মাপ চান, সেজদায় অবস্থায়, মসজিদে গিয়া সেজদায় অবস্থায় ভিক্ষা চান, আল্লাহ আমি ভুল করছি, আমি ভুল করেছি, আমি আর ভুল করতাম না, তুমি দয়া করে তোমার গোলামরে মাফ করে দাও। যদি আমার মালিকের দরবারে মাপ চাইতে পারেন, ইনশাল্লাহ আমার মালিক, আমার আল্লাহ আপনাকে ফিরাই দিবে না। আপনি কিন্তু যে গুনাহ করতেছেন, গুনাহ থেকে ফিরে আসতে হবে। যে যে গুনাহ করছেন, যে নাফরমানি করেছেন, যে নিমখারামি করছেন আল্লাহর সাথে, সব ফিরে আসতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। আপনি আল্লাহর রাস্তায় আসতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় আসতে হবে। তখন আল্লাহ মাফ করবেন। আল্লাহকে সারেন্ডার করুন। আর তওবা করার আগে ভাববেন, আমি যা গুনাহ করছি, আমি আর পেছনের দিকে যাব না। আমি পাপ করেছি, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি আর পেছনের দিকে যাব না, আমি সামনের দিকে অগ্রসর হব। তখন দেখবেন আল্লাহ আপনি মাফ করে দিবেন। কারণ আল্লাহ দয়াল, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ বান্দাকে মাফ করেন।